খালি ডক চলো না নীলাটি ভীষণ পছন্দ ভীষণ স্বাগত हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। দোকাতে সবাই দোকাতে ভাগবতে এখন মঙ্গল আচরণ করব। হ্যাঁ, তো অধিকাংশ জায়গায় দেখা যায় মঙ্গল আচরণের সময় পাঠক মঙ্গল আচরণ করে আর সব মানুষেরা কথা বলে। হ্যাঁ, তো কিন্তু এটা কিন্তু মোটেই উচিত নয়। এখন কি হয়, ভাগবতজিকে আবাহন জানানো হয়। এই মুহূর্তে আমাদের সকলেরই উচিত চোখ বন্ধ করে হাত জোড় করে, আমরা যদি প্রণাম মন্ত্রগুলো নাও বা জানি, তবুও আমাদের উচিত সব সময় চুপ করে বসে থাকা, যে প্রণাম মন্ত্রটা আমরা শ্রবণ করছি। তা আপনারাও সকলে হাত জোড় করে চোখ বন্ধ করে এখন মঙ্গলাচরণ করবেন।
छवि ललित कमल कोटि सम नवनील अंबर धारिणी शशिवदन कंज विलोचनी शिर चंद्र कामृदु हासिनी आनंद धन गोविंद मन मंदिर अनन्य निवासिनी घन श्याम घन हित चातकी घन श्याम घन हित मोरनी कृष्ण कृष्ण जगन्नाथ जानीतां पुरुषोत्तमा परेश परमात्मना हलादिनी धनं परम् त्वामेव जगतम सृष्टा धाता हर्ता जगद्गुरो त्वामेव चिदचिद्वस्तु रूपं ब्रह्म सुरेश्वरः कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणथ क्लेशनाशय गोविन्दाय नमो नमः तप्त कंचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वृन्दायै तुलसी देव्यै प्रियायै केशवस्य च कृष्ण भक्ति प्रदे सत्यवत्यै नमो नमः नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासो ततो जयमुदीरये धर्मः प्रथिता कैतवो हत्र परमो निर्मत्सराणं सतं वेद्यं वास्तवमत्र वस्तु श्रवदं तापत्रयन्मूलनम् नष्टप्रायश्च भद्रेषु नित्यं भागवत सेवया भगवत्तुत्तमश्लोके भक्तिर्भवति नैष्टिकी व्यासं वसिष्ठनप्तारं शक्तेः पौत्रं कल्मषं पराशरात्मजं वन्दे शुकतातं तपोनिधिम् कायेन वाचा मनसेन्द्रियैर्वा बुद्धात्मना वा प्रकृतिस्वभावा करोमि यत् सकलं परस्मै नारायणायति समर्पयामि
स्वरूपम् वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। বেরো আমার হরে কৃষ্ণ। কারোর কোনো জরুরি কথা বলা থাকলে এখনই বলে নিন, কারণ বিভিন্ন অফিস আছে না, যেখানে গেলে আগে সব কাজবাজ সেরে মোবাইলটা বন্ধ করে তারপরে যেতে হয়। তেমনি আজকের পাঠে আপনারা আপনাদের কথাবার্তা যা বলার আছে পাঠ শুরুর আগে বলে রাখুন, আর যখন শুরু হবে তখন একদম পিন ড্রপ সাইলেন্স, কোনো যেন শব্দ না হয়। এখন বাচ্চারা হচ্ছে ছোট মানুষ, তো ওদের তো আর নিয়ন্ত্রণে রাখা যায় না, কিন্তু বড়দের তো নিয়ন্ত্রণে রাখা যায়। আপনারা বড়রা কৃপাপূর্বক কথা বলবেন না, কারণ আমরা এখন ভাগবত শ্রবণ করব। এই ভাগবতে 18,000 শ্লোক রয়েছে, যার হয়তোবা আমরা অধিকাংশ শ্লোকই জানি না। তবে ভাগবত থেকে শ্লোক অধ্যয়ন করব। অনেকের ঘরে হয়তো বা ভাগবত আছে, কিন্তু সেটা হচ্ছে কি বাংলা ভাগবত, হ্যাঁ, সেখানে শ্লোক লেখা নেই। কিন্তু আসল যেটা ভাগবত সেখানে শ্লোক থাকবে, আমাদের শ্লোক পড়তে হবে, শ্লোক সম্পর্কে জানতে হবে। তো এখানে আমরা প্রথমে একটি শ্লোক পাঠ করব। শ্লোকটি কি? এবং এই অধ্যায়ের নাম হচ্ছে ঋষিদের প্রশ্ন। ঋষি কারা? যারা পরম জ্ঞানী হয়, আমাদের মতো সাধারণ মানুষ নয়। সেই পরম জ্ঞানীদের মনের মধ্যেও প্রশ্ন জাগে। আমাদেরকে প্রশ্ন জাগে না যে এই মানব জন্ম আমরা কেন লাভ করেছি, কি কারণে লাভ করেছি? প্রশ্ন তো জাগতে হবে। 3 বেলা খাবার খাওয়ার জন্য, কটা সন্তান সন্ততি উৎপাদন করার জন্য, পাড়া প্রতিবেশীদের সঙ্গে কথা বলার জন্য? এটাই আমাদের জীবনের লক্ষ্য না তো। আমাদের জীবনের আসল লক্ষ্য কি, সেই সম্পর্কে আমাদের প্রশ্ন থাকতে হবে। তো দেখুন, এখানে ঋষিগণ প্রশ্ন করছে কাকে? সূত গোস্বামীকে। কালকে বলেছিলাম সূতজির কথা। তো সেই সূত গোস্বামীকে এখন ঋষিগণ প্রশ্ন করবে। তো প্রথমে তারা বলছে কি, ওম নমো ভগবতে বাসুদেবায় জন্মদ্যস্য यतः न मायातेतरादथ विज्ञस्वराट तेने ब्रह्मा हृदयायादि कवये मुह्यन्ति यस्सूरयः तेजो वारी मृदं यथा विनिमय यत्र त्रिसर्गो हमृषा धाम्ना सेना सह सदा निरस्तकुहकं सत्यं परं धीमहि। অনুবাদ: হে বসুদেব তনয় শ্রীকৃষ্ণ, হে সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান, আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি।
কাকে প্রণতি নিবেদন করতে হবে? সেই ভগবানকে। আর ভগবানকে স্বয়ং শ্রীকৃষ্ণ। এই কারণেই তো ভগবান শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলে গেছেন, সর্বধর্মাन् পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচা। হে অর্জুন, তুমি সকল রকমের ধর্ম পরিত্যাগ করে আমার শরণাপন্ন হও, আমি তোমার রক্ষা করব। তাই আমাদের কার শরণাপন্ন হতে হবে বলুন তো? বলতে পারি জোরে? ভগবানের। আর ভগবান কে? শ্রীকৃষ্ণ। মনে দ্বন্দ্ব আছে তাই না? তাই জন্য জোরে বলতে পারছেন না। আনমনা আছে, স্টেজে আনমনা আছে, এই জন্য বলতে পারছে না যে ভগবান হেড অফ দ্য অফিসার অফ ওয়ার্ল্ড, এটি বলতে পারে না। এবার বলুন তো ভগবান কে? আচ্ছা, মনটাকে এই দিকে রাখতে হবে। আদিগুরু শঙ্করাচার্য, যাকে আমরা জানি মহাদেব অবতরণ করেছিলেন, হ্যাঁ, আদিগুরু শঙ্করাচার্য হিসেবে সে এই পৃথিবীতে এসেছিল অদ্বৈতবাদ প্রচার করতে ভগবানের নির্দেশ অনুযায়ী। কিন্তু এই পৃথিবীতে এসে সে তার শেষ বয়সে কি করে গেছেন? একটি শ্লোক লিখে গেছেন, যেটাকে আমরা সঙ্গীত আকারে গাই, কিন্তু আসলে বিষয়টা হচ্ছে শ্লোক, সম্পূর্ণই সংস্কৃত। তাই জন্য আমাদের মনোযোগ সহকারে শুনতে হবে, খোল করতালও বাজানো যাবে, কারণ শ্লোকটা আমরা ছন্দে ছন্দে পাঠ করব। এখানে কিন্তু যারা জ্ঞানের কথা পছন্দ করে তাদের জন্য কথা রয়েছে, যারা ব্যাখ্যা পছন্দ করে তাদের জন্য কথা রয়েছে। তো শ্লোক হবে, শ্লোকের সঙ্গে সঙ্গে ব্যাখ্যাও হবে। আর আপনারা একটু এই হাতটা তুলুন তো, বাঁ হাত, এই হাতটা তুলুন তো, ডান হাত। এখন দেখুন তো দুই হাতে শক্তি আছে কিনা? আছে? আছে? আচ্ছা, তাহলে এই শক্তি দিয়ে আমরা কি করব? যখন শ্লোক পাঠ করব তখন আমরা তালি বাজাবো। এই যে খারাপ রেখাগুলো, এই রেখাগুলো যাতে কেটে যায়। হ্যাঁ, এই যে রাহু রেখা, কেতু রেখা, অনেক ধরনের আত্রাঙ্গী রেখা রয়েছে, এই রেখাগুলো যেন চলে যায় এবং তার ফলে কি হয়, যেন এই খারাপ নজরগুলো আমাদের থেকে কেটে গিয়ে আমাদের ভক্তি মার্গে মনটা পরিসারিত হয়। তো দেখুন আদিগুরু শঙ্করাচার্য কি বলে গেছেন সেই সম্পর্কে আমাদের জানতে হবে। সে শেষ বয়সে গিয়ে একটা গুপ্ত কথা বলে গেছেন, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মোর মতি, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মোর মতি, সম্প্রাপ্তে সন্নিহিতে কালে নহি নহি রক্ষতি দুঃখিং করণে, সম্প্রাপ্তে সন্নিহিতে কালে নহি নহি রক্ষতি দুঃখিং করণে, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মোর মতি। বলা হচ্ছে কি, ভজ গোবিন্দম, হে মূর্খমতি, মূঢ়মতি। সংস্কৃত কিন্তু আমি ভেঙে ভেঙে বলছি, কারোরই অসুবিধা হবে না যদি মনটা এখানে থাকে। হে মূর্খমতি, আমরাই তো মূর্খমতি তাই না? আমাদের মনটা এদিকে সেদিকে থাকে, পাঠে এসেও আমরা সংসারের চিন্তা করি, আমরা এদিক ওদিকের চিন্তা করি। তাই জন্য বলা হচ্ছে, হে মূর্খমতি, তুমি গোবিন্দের ভজনা করো। কেন? তোমার জীবনটা বয়ে চলে যাচ্ছে। বল্লাবস্তাৎ ক্রীড়াসক্তঃ যৌবনস্তাৎ তরুণীসক্তঃ
আমরা কি করছি? আমরা ছোটবেলায় কি করতাম? ক্রীড়া আসক্ত। ক্রীড়া প্রতিযোগিতা হয় না, মানে খেলাধুলার প্রতি আসক্ত ছিলাম। আমি কিন্তু একবারেই সম্পূর্ণটা গেয়ে ফেলতে পারতাম, কিন্তু আমি একবারে গাইবো না, আমি ধীরে ধীরেই গাইবো, যাতে করে আপনারা ঘুমিয়ে না পড়েন। একবার গাইবো, একবার ব্যাখ্যা দেবো, এরপরেই আবার তালি দিতে হবে, যাতে ঘুমটা না আসে, নিদ্রা দেবী যাতে অ্যাটাক করতে না পারে। হ্যাঁ, তো বলা হচ্ছে কি যে তুমি বাল্য অবস্থায় খেলাধুলার প্রতি আসক্ত ছিলে। তরুণাবস্থা তরুণী সত্তহ, যখন তুমি তরুণী হয়েছো, তখন তুমি কি করেছো? তরুণ অবস্থায় তুমি একটা তরুণীর প্রতি আসক্ত হয়ে গেছো। তাই না? একজন আরেকজনকে দেখে আকর্ষিত হয়েছো, তাদেরকে ভালো লেগে গেছে। আর বৃদ্ধ অবস্থায় কি করেছো? আমরা অনেক সময় ভাবি না যে এখন ভজন পূজনের বয়স নয়, বয়স কখন? বৃদ্ধ বয়স। হ্যাঁ, তো এই যে দেখছেন ফুলগুলো, এই ফুলগুলো আজকে পুজোতে লেগেছে, তুলে রাখা হলো না, এটা কি কালকে পুজোতে লাগবে? লাগবে? জোরে লাগবে না। কারণ কি? এটা বাসি হয়ে যাবে। তেমনি আমরা ছোটবেলায় থাকি এই প্রস্ফুটিত ফুলের মতো, আমাদের জীবনটাও একটা পুষ্প। এই পুষ্পটাকে ভগবানের চরণে নিবেদন করতে হয়। আর এটা যদি আমরা বৃদ্ধ বয়সে অর্পণ করি তাহলে হবে? যখন চামড়া কুঁচকে গেছে, চোখে ছানি পড়ে গেছে, দাঁত পড়ে গেছে, পান আর চিবোতে পারছি না, বসতে পারছি না, কোমরে ব্যথা, হ্যাঁ, চলতে পারছি না, হাঁটুতে ব্যথা, কানে শুনতে পাচ্ছি না কি কীর্তন বলছে, কোন লাইনটা ধরেছে, এই সময় কি আমরা ভগবানের কাছে নিজেদেরকে নিবেদন করতে পারবো? পারবো না। তাই জন্য আমাদের কখন নিবেদন করতে হবে? অল্প বয়সে ভজে কৃষ্ণ তবে কৃষ্ণ আসে, মধ্য বয়সে ভজে কৃষ্ণ আসে কি না আসে, আর বৃদ্ধ বয়সে ভজে কৃষ্ণ জমের তরাসে। তাই না? এই যে দেখবেন ভগবানের যত বড় বড় ভক্ত রয়েছে, সুখদেবের কথা বললাম না, জন্ম থেকেই সে ভাগবত শ্রবণ করেছে। তারপরে কে আছে? ধ্রুব মহারাজ, প্রহ্লাদ, মীরাবাই, এরা সবাই কি ছোট অবস্থা থেকে ভগবানের নাম করেছে। আমাদেরও সবসময় ভগবানের নাম করতে হবে। আজকে অনেকে কথা বলবেন যে আমরা তো সংসারে আছি, সংসারে থেকে কি করে ভগবানকে ডাকবো? শুনবেন কি করে ভগবানকে ডাকা যায়। একজন ভক্ত ছিল, সেই ভক্তের নাম হচ্ছে নামদেব। হ্যাঁ, শোনা যাচ্ছে পিছন অব্দি? জোরে বলতে হবে, নামদেব। তো নামদেবের বাড়িতে একজন কাজ করতেন, সেই যে কাজ করতেন তার নাম হচ্ছে জানাবাই। হ্যাঁ, জানাবাই। সে কি করত? সারাদিন নামদেবের বাড়িতে কাজ করত, অনেক ভক্ত সঙ্গ হতো, অনেক কাজ হতো। তো ওই কাজের ফাঁকে সে আর ভগবানকে আলাদা করে ডাকার সুযোগ পেত না। এটা এই গল্পটা, এই কাহিনীটা তাদের জন্য যারা কাজের মাঝে ভগবানকে ডাকার সুযোগ পান না। তো জানাবাই কি করত? সে কাজের মধ্যে সে মালাও জপ করতে পারতো না, মন্দিরেও যেতে পারতো না, সে সুন্দর করে ভজন গাইতো, কাজ করত আর ভজন গাইতো। একদিন কি হয়েছে, রাত্রিবেলা জানাবাই আটা বানাচ্ছে। আটা বানায় কি দিয়ে? জাতা, যেটা আছে না, এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে পিষে আটা বানায়। আগের কালের কথা তো, তখন তো মেশিন ছিল না। তো জাতা ঘুরিয়ে ঘুরিয়ে আটা বানাচ্ছে আর কি করছে? কীর্তন করছে, ভগবানকে ডাকছে। আমরাও জানাবাইয়ের মতো একটু ভগবানকে ডাকি। ডাকবো? সবাই ডাকতে পারবো আশা করি, এই কথাটুকু আমরা সবাই জানি। হে গোপাল রাধে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, হে গোপাল রাধে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, রাধে গোবিন্দ গোবিন্দ, কৃষ্ণ গোবিন্দ
গোবিন্দ গোবিন্দ। এই পিছনের এরা আমি কিন্তু দেখতে পাচ্ছি, চালাকি করলে হবে না। হ্যাঁ, এই যে এই বরাবর পিছনে কারোরই মুখ নড়ছে না। আমি কিন্তু এবার দেখতে চাই যে সবাই গাইছে। হ্যাঁ, গাইতে না পারলে কি করবেন? সবাই গাবে, উঠলে তার গাইতে হবে না। মুখ নাড়াবেন যাতে আমি বুঝি আপনি গাচ্ছেন। হ্যাঁ, চালাকি করে জিতে যাবেন। হে গোপাল রাধে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, শ্রী গোপাল রাধে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, রাধে গোবিন্দ গোবিন্দ, কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, রাধে গোবিন্দ গোবিন্দ, হে গোপাল রাধে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, শ্রী গোপাল রাধে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, হে গোপাল শ্রী গোপাল, হে গোপাল শ্রী গোপাল, হে গোপাল রাধে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, শ্রী গোপাল রাধে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, হে গোপাল রাধে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, শ্রী গোপাল রাধে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ। দেখুন, এই যে জানাবাই কীর্তন করছে, আর সেই কীর্তন শুনছে কে? বিঠ্ঠলনাথ ভগবান। হ্যাঁ, বিঠ্ঠলনাথ ভগবানের আলাদা মন্দির আছে। সেটা এক বিশাল কাহিনী। বিঠ্ঠল ভগবানের যদি কাহিনী বলতে যাই 2-3 দিন লেগে যাবে। হ্যাঁ, তা আমার তো আর সময় নেই, আমার তো যেতে হবে। তা আমি আর বেশি কাহিনী বলছি না, শুধু জানাবাইয়ের কথাটুকু বলছি। তো বিঠ্ঠল ভগবান জানাবাইয়ের এই কীর্তন শুনেছে মন্দিরে বসে। শুনে না আর থাকতে পারেনি, যে এত সুন্দর করে ডাকছে আমাকে, আমি একটু যাই জানাবাইয়ের সঙ্গে দেখা করে আসি। তো ও বেচারি তো মন্দিরে আসার সুযোগ পায় না। তো যারা বেশি কর্মব্যস্ত, যারা মন্দিরে আসার সুযোগ পান না, তারা অন্তত এভাবে করে ভগবানকে ডাকুন যেন ভগবান আপনার সঙ্গে দেখা করতে চলে আসে। তো জানাবাইয়ের সঙ্গে বিঠ্ঠল ভগবান দেখা করতে আসবে। সেই রাত্রবেলা মধ্যরাত্রে এসেছে, আর জানাবাই তো কাজ করছে। বিঠ্ঠল ভগবান এসে ঢুকলো ঘরের মধ্যে, এসে জানাবাইকে বলছে, জানা আমি এসেছি। তা আমরা হলে কি করতাম? কাজকর্ম ফেলে দিয়ে ভগবানের কাছে ছুটতাম। কিন্তু জানাবাই কি করেছে? ওর কর্ম ত্যাগ করে নি, ওখানে বসেই ভগবানকে প্রণাম জানিয়েছে। বলছে, এসেছো ভগবান, বসো। হ্যাঁ, তো বেশি উত্তেজিত হয়ে যায়নি আমাদের মতো। তো জানাবাই কি করেছে? ভগবানকে বসতে দিয়েছে। এখন ভগবান বলছে, আমি তোমার কীর্তন শুনে এসেছি, তুমি আবার ওরকম ভজন করো, আমি শুনবো। হ্যাঁ, তো জানাবাই ওরকম ভজন করতে লেগেছে আর আটা পিষতে লেগেছে। তখন কি হয়েছে? সেই যে আটা পিষছে না, শব্দ হয় না, একটা ঘট ঘট করে আওয়াজ হয়, ওই আওয়াজে ভগবান ঠিক মতো শুনতে পাচ্ছে না। ভগবান বলছে, এখন কাজটাকে রাখো, আমাকে নিরিবিলি ভজন শোনাও। হ্যাঁ, তখন জানাবাই কি বলছে জানেন? বলছে, তুমি এই কর্মময় জীবনে আমাকে ফেলেছো, তো আমি কর্ম ত্যাগ করতে পারবো না। আমি কাজ করব, এর মধ্যেই তোমাকে ডাকবো। তোমার যদি শুনতে ভালো লাগে তুমি এখানে বসে শোনো, না হলে তুমি মন্দিরে যেতে পারো। তখন কি হয়েছে? ভগবান বলছে, ঠিক আছে। হ্যাঁ, যে ভগবানকে অহম ভক্ত পরাধীনু, ভগবান বলছেন আমি হচ্ছি ভক্তের কাছে পরাধীন। আমাদের ভক্ত বৎসল ভগবান, ভক্ত যে কথা বলছে ভগবান সেই কথা শুনছে। তো ভগবান কিছুক্ষণ পরে বলছে কি, জানা তোমার একা একা কষ্ট হচ্ছে, আমিও একটু সাহায্য করি। হ্যাঁ, তা আমরা একটু বড় লোক কাউকে দেখলে কি করি? আরে না 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 না, কোনো অসুবিধা নেই, আপনার কিছু করতে হবে না। হ্যাঁ, জানাবাই বলছে কি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তুমি আমার সঙ্গে কাজ
করো। তখন ভগবান আটা পিষতে লেগেছে। যখন আটা পেষা শুরু করেছে, বিঠ্ঠল ভগবানের সারা শরীরে অনেক অলংকার, যেমন আমি একদম অলংকারে অলঙ্কৃত হয়ে আছি না, তা আমার তো পুষ্পের মালা, এতে আওয়াজ হচ্ছে না, কিন্তু ভগবানের তো স্বর্ণালঙ্কার, খুব আওয়াজ হচ্ছে। তখন ভগবান বলছে কি, দাঁড়াও জানা, একে তো তোমার যাতার আওয়াজ, সঙ্গে আমার অলংকারের আওয়াজ, আমি অলংকারগুলো খুলে রাখি। তারপরে ভগবান অলংকারগুলো পাশে খুলে রাখলো, খুলে রেখে তারপরে কাজ করতে লেগেছে। এরকম করতে করতে ভোর রাত মানে ব্রহ্ম মুহূর্ত হয়ে গেছে। তখন কি হয়েছে, তখন মন্দিরে ঘন্টা বেজে গেছে। ভগবান এসেছিল কি রাত্রবেলা, এখন ভোর হয়ে গেছে। মন্দিরে যদি ভগবানকে না দেখে তাহলে কি হবে, সব জায়গায় জানাজানি হয়ে যাবে। তো ভগবান বলছে কি আমার এখনই যেতে হবে। হ্যাঁ, আর সময়টা ছিল কি শীতকাল। জানাবাই একটা চাদর মোড়ানো ছিল, একটা পুরনো চাদর, কাজের লোক তো কতই বা ভালো চাদর থাকবে। তো তখন জানাবাইকে বলেছে, জানা তোমার চাদরটা দাও, আমি চাদরটা মুড়ে দিয়ে মন্দিরে গিয়ে ঢুকবো। তখন জানাবাই বলছে ঠিক আছে নাও। তখন চাদর নিয়ে ভগবান মন্দিরে চলে গেল। যখন মন্দিরে ঢুকছে, পূজারীগণ কেউ কিছু মনে করেনি, ভেবেছে মন্দিরেরই কোনো সেবাই হবে। তখন ভগবান মন্দিরে ঢুকেছে, যেই না ঢুকেছে চাদরটা খুলতে লেগেছে, অমনি পর্দা খুলে গেছে মন্দিরের, মানে পূজারীরা ঢুকে গেছে। ভগবান আর চাদর খুলে ফেলতে পারেনি, চাদরটা গায়ে বাঁধানো রয়েছে। এখন মন্দিরে ঢুকে তো হইচই পড়ে গেছে, ভগবানের গায়ে চাদর কোথা থেকে আসলো, চাদর কোথা থেকে আসলো, এই চাদরটা কার? ওইখানে কিন্তু সেই নামদেব, যার বাড়িতে জানাবাই কাজ করতো, নামদেবও আরতি দেখতে এসেছে। নামদেবের না চাদরটা দেখে খুব চেনা চেনা লাগছে। আমরা যদি আমাদের পাড়া প্রতিবেশীর একজনের একটা শাড়ি দেখি, ওটা কদিন পর যদি অন্য কাউকে পরে দেখি, আমাদের মনে পড়ে যে এটা কার যেন দেখেছি না, পরিচিত পরিচিত লাগছে। তো নামদেবেরও খুব পরিচিত পরিচিত লাগছে। ও না চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করছে, কোথায় দেখেছি চাদরটা, কোথায় দেখেছি। ওই যে নামদেব মনে করার চেষ্টা করছে, এদিকে কি হয়েছে, এদিকে পুরোহিত এসে ভগবানের চাদরটা সরিয়েছে। যেই না চাদর সরিয়েছে, কি দেখলো, ভগবান কি করেছে, সব অলংকার খুলে রেখে এসেছে না, ভগবানের গায়ে কোনো অলংকার নেই। তার মানে চোর চুরি করতে এসেছিল, আর চুরি করতে এসে চাদরটা ফেলে গেছে। আর এর মধ্যেই দেখুন, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। যখন হই হই পড়ে গেল, ওই মুহূর্তে নামদেবের মনে পড়েছে এটা জানাবাইয়ের চাদর, আর উত্তেজনায় বলে উঠেছে এটা তো জানাবাইয়ের চাদর। সবাই ধরে নিল কি জানাবাই মন্দিরে এসেছিল, আর ভগবানের কাছ থেকে এই ভগবানের সব অলংকার চুরি করে নিয়ে গেছে। তখন সবাই গেল নামদেবের বাড়িতে। নামদেবের বাড়িতে গিয়ে জানাবাইকে ডাকছে, বলছে যে এরকম তুমি কি ভগবানের অলংকার রেখেছো? বলছে হ্যাঁ, ভগবানের অলংকার এখানে আছে। বলছে কোথায়? দেখিয়ে দিয়েছে ওই যাতার পাশে, ও তো ধরেও দেখেনি। বলছে তুমি হচ্ছ চোর। জানাবাই কোনো কথা বলছে না, কারণ কি সে হলো ভক্ত, সেও দেখছে ভগবান কত লীলা আমার সঙ্গে করতে পারে। তখন কি হয়েছে, জানাবাইকে চোর অপবাদ দেওয়া হয়েছে, জানাবাইকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, বেঁধে রাখা হয়েছে, আর তার শাস্তির ব্যবস্থা করা হবে। কারণ মনে করুন এক জায়গায় চুরি হয়েছে, চোরটাকে ধরতে পারলাম, তারপরে যদি শাস্তি না দিলাম তাহলে অন্য চোরেরাও এসে আবার চুরি করবে। তাই জন্য ওকে কঠিন শাস্তি দেওয়া হবে, ওকে শুলে চড়ানো হবে, লোহার শুল বানানো হয়েছে। তো দেখুন, এই যে ভক্তরা, আপনারা যে ভাবেন যারা ভক্ত হয়েছে তারা বোধহয় খুব সুখ সুবিধার মধ্যে আছে, খায় দায় গান গায়, তাই রে নাই রে না, তাই না? আসলে কিন্তু না, আমাদের ভগবান আমাদেরকে যে কতভাবে পরীক্ষা নেয় এটা আমরা বুঝতে পারি না।
তাই জন্য দেখুন, এই যে ভগবানের আমরা আরাধনা করি, ভগবানের পথ কিন্তু সহজ নয়, এই পথটা ভীষণ কঠিন। হ্যাঁ, এই জন্যই তো বলা হয় যে করলো কালার চরণের আশা, জানো না রে মন তার কি দুর্দশা, যে করলো কালার চরণের আশা, জানো না রে মন তার কি দুর্দশা। ভক্ত বলে রাজা ছিল, তার সর্বস্ব ধন নিল, বলে রাজা ছিল, তার সর্বস্ব ধন নিল, বামন রূপে প্রভু করে ছলনা কারো, রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন মন এত বাসনা কারো, রবে না এ ধন। আমাদেরও কিন্তু এই হাতগুলি থাকবে না। হ্যাঁ, আমরা যখন মরে যাব এগুলো কিন্তু থাকবে না। তাই জন্য যতদিন আছে এর সৎ ব্যবহার করে নাও। ভগবত ধামে এসেছো, আজকে বাদে কালকে পাঠের বিশ্রাম হয়ে যাবে, তখন কি তুমি ঘরে বসে হাতে তালি বাজাবে? এখানে বসেই তো বাজাতে হবে। যত পুণ্য আছে তোমার এখান থেকেই আহরণ করে নিতে হবে। হ্যাঁ, ঘরে বসে যতই চেষ্টা করো জানাবাই হওয়ার, ও জানাবাই মীরাবাই এরা একটা দুটোই হয়, ঘরে ঘরে কিন্তু হয় না। তাই জন্য যখন পাঠকেরা বলে একটু হাতে তালি বাজিয়ে কীর্তন করো, তুমি গাইতে না পারো, তুমি তাল তো দিতে পারো, সেটা তুমি দাও। আমি তো আজকেই চলে যাচ্ছি, আমার সঙ্গে তো কারোর শত্রুতা নেই, আছে কি নেই? আমার তো মনে হয় আছে। তাহলে আমি দেখতে চাই যেন তালি বাজে, যার হাতে তালি বাজবে না বুঝবো আমি তার পূর্বজন্মের শত্রু। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, যে করলো কালার চরণের আশা, জানো না রে মন তার কি দুর্দশা, যে করলো কালার চরণের আশা, জানো না রে মন তার কি দুর্দশা। ভক্ত বলি রাজা ছিল, তার সর্বস্ব ধন নিল, বলি রাজা ছিল, তার সর্বস্ব ধন নিল, বামন রূপে প্রভু করে ছলনা কারো, রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন মন এত বাসনা কারো, রবে না এ ধন। প্রহ্লাদ চরিত্র দেখো চিত্র ধামে, কত কষ্ট পেল সে হরি নামে। প্রহ্লাদ চরিত্র দেখো চিত্র ধামে, কত কষ্ট পেল সে হরি নামে। তারে আগুনে পোড়ালো, জলে ডোবালো, আগুনে পোড়ালো, জলে ডোবালো, তবু না ছাড়িল শ্রীরূপ সাধনা কারো, রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন মন এত বাসনা কারো, রবে না এ ধন। কর্ণ রাজা ভবে বড় দাতা ছিল, অতি
রবে না এ ধান। রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে, শক্তিশীল হানিল তাহার মুখস্থলে। রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে, শক্তিশীল হানিল তাহার মুখস্থলে। তবু রামচন্দ্রের প্রতি লক্ষণ না হইল ভক্তি, রামচন্দ্রের প্রতি লক্ষণ না ছাড়িল ভক্তি। করুণার রবে না এ ধান। জীবন যৌবন তবে কেন মন এত বাসনা কারো, রবে না এ ধান। বোঝা গেল? হরে কৃষ্ণ। দেখুন, আমরাও ভক্তি করতে এসেছি, তাই না? ওই যে একটু আগে বললাম, যে করলো কালার চরণেরও আশা, জানো না রে মন তার কি দুর্দশা। কিন্তু আমরা তো ডিজিটাল মানুষ, আমরা দুর্দশাটাকেও শুভ দশায় পরিণত করতে পারি, তাই না? কারেন্ট গেছে, আমরা জেনারেটর দিয়ে কারেন্ট দিয়ে আসবো। আমরা হচ্ছে ডিজিটাল ভক্ত। তো তা যাই হোক না কেন, দেখুন এখানে যতগুলো ভক্তের নাম বলা হয়েছে। বলি রাজা, সে ছিল ভক্ত, তাকে কি হয়েছে? বামন রূপে ভগবান ছলনা করে সব কিছু নিয়ে নিয়েছে। প্রহ্লাদ, সেই ছোট শিশু, তাকে কত পরীক্ষা নেওয়া হয়েছে, আগুনে পোড়ানো হয়েছে, সাপের বিষ দেওয়া হয়েছে, জলে ডোবানো হয়েছে। তারপরেও প্রহ্লাদ কিন্তু ভগবানকে ছাড়েনি। এরপরে কে ছিল? কর্ণ রাজা, বড় দাতা ছিল, কিন্তু অতিথি রূপে এসে তার সেই সব কিছু হরণ করে নিয়ে যাওয়া হয়েছিল। এরপরে কে আছে? এরপরে আছে আমাদের রামের ভক্ত লক্ষণ। রামের ভক্ত লক্ষণ, হ্যাঁ, তাকে স্বয়ং ভগবানের ভাই, তারপরেও তাকে শক্তিশালী এসে বধ করে দিয়েছিল। তার মানে ভাববেন না যে ভক্তি করছি তার মানে জীবনে আমি সব কিছু পেয়ে গেছি, আমার আর কোনো কষ্ট হবে না, এমনটা নয়। হ্যাঁ, ভক্তি জীবনও অনেক কষ্টের জীবন, কিন্তু আমাদের এই কষ্টটা অতিক্রম করেই ভগবানকে ভজতে হবে, তাহলেই আমরা অন্তে পরম সুখ লাভ করতে পারবো। আজকে কষ্ট করে চাকরি করছি, কষ্ট করছি, টাকা জমাচ্ছি, কেন? পরবর্তীতে সুখে থাকার আশায়। তেমনি আজকে আমরা কষ্ট করে ভগবানকে ডাকছি, কেন? ভগবানকে লাভ করার আশায়। আর যে মানব একবার ভগবানকে লাভ করে ফেলতে পারে, তার আর জীবনে কোনো কিছুই চাওয়ার পাওয়ার থাকে না। তো এরপরে কি বলা হচ্ছে? এরপরে বলা হচ্ছে কি, দেখুন, এই যে জানাবাই, তাকে কি করা হয়েছে? শুলে চড়ানো হবে, লোহার শুল নিয়ে আসা হয়েছে। জানাবাই না তখন চোখ বন্ধ করে দুহাত জোর করে কান্না করছে। কেন কান্না করছে জানাবাই? জানাবাই নিজের কষ্ট হবে ভেবে কান্না করছে না। জানাবাই জানে যে জীবন আজ আছে কাল নেই। কারণ কি? আমরা এই কীর্তনটা সবাই জানি, এক লাইন বলছি, হ্যাঁ। সংসার নিত্য জানো সার, তাহে নানা বিধ বিপদ ভার। সংসার নিত্য জানো সার, তাহে নানা বিধ বিপদ ভার। নাম আশ্রয় করে যতনে তুমি
কিছুই নিত্য নয়, সব কিছুই চলে যাবে। শাস্ত্রে কি বলা হচ্ছে? চলা লক্ষ্মী চলম প্রাণম চলম জীবত যৌবনম চলা চলতি সংসারে ধর্ম एको हि निश्चलम। চলা লক্ষ্মী মানে লক্ষ্মী তোমার জীবন থেকে চলে যাবে। চলম প্রাণম তোমার প্রাণ চলে যাবে। চলম জীবত যৌবনম তোমার এই জীবন, তোমার এই যৌবন সবকিছু চলে যাবে। চলা চলিতে সংসারে এই চলাচলের গমন আগমনের সংসারে ধর্ম एको हि निश्चलम একমাত্র ধর্মই হচ্ছে নিশ্চল। তাই জন্য আমাদের কি করতে হবে? এই ধর্মকে আশ্রয় করে বাঁচতে হবে। আর ধর্ম কি? ধর্ম হচ্ছে সাক্ষাৎ ভগবৎ প্রণীতঃ। ধর্ম হলো সেই ভগবানের প্রণীত আইন। সেই আইন কানুন আমাদের মেনে চলতে হবে, তাহলেই আমরা ধার্মিক হতে পারবো। শুধু তিলক টানলে আর মালা ধরলেই আমরা সাধু হতে পারি না। আমাদের মনটাকে আগে সাধু করতে হয়, মনটাকে আগে শুদ্ধ করতে হয়। যখন আমরা মনটাকে শুদ্ধ করতে পারবো তখন আমাদের আত্মতৃপ্তি লাভ হবে, আমাদের আত্মার দর্শন হবে। আর যখন আমরা আত্মা সম্পর্কে জানতে পারবো তখন পরমাত্মা আমাদেরকে ধরা দেবে। এর আগে কিন্তু ধরা দেবে না। এখন জানাবাই কি করছে? কাঁদছে, নিজের জন্য কাঁদছে না। এটাই হলো সাধুদের গুণ। তারা কখনো নিজের জন্য কাঁদে না, তারা জগতের জন্য কাঁদে। জানাবাই কেন কাঁদছে জানেন? জানাবাই কাঁদছে আর মনে মনে বলছে, হে গোবিন্দ, আমি তো তোমাকে আসতে বলিনি, আমি তো মনের সুখে কীর্তন করছিলাম, তুমি কেন এসেছিলে? এসেছো ভালো করেছো, তুমি আমাকে এরকম একটা অপবাদে কেন জড়ালে? জড়িয়েছো তাও ভালো করেছো, কিন্তু এখন যে আমার মৃত্যুদণ্ড হবে, এর পরবর্তীতে তুমি যে অন্য কোনো ভক্তের সঙ্গে এরকম করবে না তার কি নিশ্চয়তা আছে? আমার প্রাণ যায় যাক, কিন্তু অন্য ভক্তদের সঙ্গেও তুমি যখন এরকম ছলনা করবে, সেই ভক্তগুলোরও তো এরকম অকালে প্রাণ হারাতে হবে, তো তাদের তো কষ্ট হবে। তারা কেন এই কষ্টটা ভোগ করবে? এই ভেবে জানাবাই কান্না করছে। তখন যে ওই যে শুলটা নিয়ে আসলো, লোহার শুল, সবাই ওখানে উপস্থিত ছিল। সবার মধ্যখান থেকে লোহার শুলটা মোমের মতো করে গলে চলে গেল। কিন্তু কি হলো বলুন তো? জ্বলে যাওয়ার পরেও কিন্তু জানাবাই মৃত্যুবরণ করলো, কারণ জানাবাই নিজের থেকে তার দেহ ত্যাগ করে দিয়েছে। সে বলেছে, আমার গোবিন্দ দর্শন তো হয়ে গেছে, আর এই যে আমি নিশ্চিন্ত হলাম, শুলটা যে গলিয়ে দিল ভগবান, এখন তো সবাই বিশ্বাস করলো যে জানাবাই চোর নয়, এটা ভগবানই লীলা করেছে। তখন কি হলো? জানাবাই বলছে যে এই সংসার হচ্ছে অনিত্য, এখান থেকে আমি যত দ্রুত যেতে পারি ততই ভালো। আর যেহেতু আমার গোবিন্দ দর্শন হয়ে গেছে, আমার আর এই পৃথিবীতে কোনো কাজ নেই। আমরা কিসের জন্য পৃথিবীতে এসেছি? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, তাই না? আমরা কৃষ্ণ ভজিবার জন্য সংসারে এসেছি, কিন্তু আমরা সেই কৃষ্ণের ভজন করছি না। আমরা সব সময় অন্য সঙ্গ করছি। দেখুন, আমরা এই সৎসঙ্গের আয়োজন কেন করা হয় বলুন তো? এই যে সৎসঙ্গ, এর আয়োজন কেন করা হয়? কারণ কি? যেন আমরা সেই সৎ মানে সত্য ভগবান, তার সঙ্গটা করতে পারি, তার সম্পর্কে জানতে পারি। सच्चिदानंद रूपाय विश्वोत्पत्त्यादि हेतवे तापत्रय विनाशाय श्री कृष्णाय वयं नमो। सच्चिदानंद रूपाय, ভগবান হচ্ছে সত্য, চিৎ মানে জ্ঞান এবং আনন্দ মানে সেই আনন্দ। এই তিনের স্বরূপ হচ্ছেন আমাদের সেই ভগবান।
তাপত্রয় বিনাশায়। 3 ধরনের তাপ হয়, দৈহিক তাপ, দৈবিক তাপ এবং ভৌতিক তাপ। এই 3 ধরনের তাপ থেকে ভগবান আমাদের মুক্ত করতে পারেন। আমাদের কি করতে হবে? সেই ভগবানের শরণ গ্রহণ করতে হবে। আর সেই শরণ আমরা কি করে গ্রহণ করব? গৃহস্থে থেকে তো আমরা পারছি না। এ কারণেই এরকম সঙ্ঘের আয়োজন করা হয়, যাতে তুমি এখানে ভক্তের সংস্পর্শে আসতে পারো। হ্যাঁ, যেমন সঙ্গ তেমনই হচ্ছে রঙ্গ। হ্যাঁ, আমরা যেমন সঙ্গ ধরি তেমনই আমরা রং প্রকাশ করি। তো এরকম ভক্ত সঙ্গের আয়োজন করা হয় যাতে করে তুমি একটা ভক্তের সঙ্গে এসে তুমি কি করতে পারো? ভগবত সঙ্গে করতে পারো। এই জন্যই তো বলা হয়েছে, যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, জড়িয়ে ধরবে বুকের মাঝে সেই তোমার প্রাণ গোবিন্দ। তোমার মুখে যাহা মিঠা লাগে, খেতে দাও গোবিন্দ ভোগে। মুখে যাহা মিঠা লাগে, খেতে দাও গোবিন্দ ভোগে। বসে থাকো অনুরাগে, নিশ্চয়ই তার দেখা পাবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে কৃষ্ণ ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন। হে ভ্রান্ত মন, তুমি জানো না কিসে তোমার কৃষ্ণের ভজন হবে। এই জন্যই তো বলা হচ্ছে, আমরা আনন্দ কিন্তু সবাইকে দেখে পাই না। সবার সঙ্গে কথা বলে আমরা আনন্দ পাই না। আনন্দ একমাত্র তাকে দেখে আমরা পাই যার মধ্যে সেই পরম আনন্দের অংশ রয়েছে, ছায়া রয়েছে। তাই জন্যই বলা হয়েছে, যার বদন দেখে তোমার মনে আনন্দ জেগে উঠবে। কোনো কথা না বললেও অনেককে দেখলে ভালো লাগে না, মনে মনে আনন্দ লাগে না? তো সেই আনন্দ যাকে দেখে হবে, তার সঙ্গে তুমি কি করবে? আলিঙ্গন করবে। তুমি কি করবে? তোমার মুখে যাহা মিঠা লাগে, তোমার যে খাবারটা ভালো লাগে। তাই বলে কেউ আবার বলবেন না একটা মাছ ধরে নিয়ে আসি, এই করে নিয়ে আসি, তা নয়। হ্যাঁ, যেটা খেতে তোমার পছন্দ সেটা যদি শুদ্ধ সাত্ত্বিক আহার হয়, তাহলে তুমি সেটা ভগবানের ভোগে নিবেদন করো। এবং কি করবে? বসে থাকো অনুরাগে। ওই যে ভগবানকে খেতে দিলাম, দিয়ে তারপরে চলে গেলাম, এটা কিন্তু ভোগ নিবেদন নয়। তুমি ভোগ নিবেদন করো, নিবেদন করে সেই কর্মাবাইয়ের মতো বসে থাকো, সেই নামদেবের মতো বসে থাকো। বসে থেকে তুমি তাকে ভোগ গ্রহণ করাও। নামদেব কি করেছিল? নামদেবের যে ঠাকুর দাদা ছিল, সে গোপালের সেবা করত। যখন গোপালের সেবা করত, নামদেব সেই ঠাকুর দাদার কাছে যেত, বারবার গিয়ে বলতো, গোপালকে আমায় দিয়ে দাও। হ্যাঁ, এই গোপালকে আমি নিয়ে নেব, আমি সব কিছু করব। কিন্তু তখন কি হয়েছে? নামদেবের দাদু সে বলছে, না, গোপালকে তোমায় দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? বলছে, তোমার এখনো সব ভজনের বয়স হয়নি, তুমি এখনো বুঝতে পারবে না। হ্যাঁ, তুমি শুধু নাম করো, কিন্তু সেবা করার বয়স তোমার হয়নি। তখন কি হয়েছে বলুন তো? কিছুদিন পরে, অনেক কিছুদিনের জন্য সেই নামদেবের দাদু খুবই গুরুত্বপূর্ণ কাজে বাইরে যেতেই হবে, কিন্তু সেখানে গোপালকে নিয়ে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। তাই জন্য সে বলেছে কি, না শোনো,
এবার আমি একটু গোপালকে তোমার কাছে কয়েকদিনের জন্য রেখে যাচ্ছি। নামদেব তো খুশিতে নাচতে লেগেছে, এত খুশি হয়েছে যে গোপালকে মোটে আমায় দিচ্ছে না, এখন দিয়েছে, এবার আমি গোপালের সেবা করব। তখন কি হয়েছে, গোপালের সেবা করবে, ওই দাদুকে দেখেছে ভোগ লাগাতো, হ্যাঁ, তো ওই ভোগ লাগাতে দেখেছে, ওই পর্যন্তই ওর মনে আছে। ও কি করেছে, ভোগ নিয়েছে, ভোগ নিয়ে তারপরে ভগবানের কাছে গেছে, গিয়ে তারপরে পর্দাটা টেনে দিয়েছে। দাদুকে দেখেছে পর্দা টেনে দিত, ও পর্দা টেনে দিয়েছে। কিছুক্ষণ পর কি করলো, পর্দাটা খুলেছে, খুলে দেখছে একটা দানাও জায়গা থেকে নড়েনি, মানে ভগবান খায়নি। কি একটা বিষয়, তো ভগবান না খেলে ও খেতে পারছে না। এখন আবার পর্দা টেনে দিয়েছে, ভাবছে বোধহয় আস্তে আস্তে দেরি হয়ে গেছে। আবার পর্দা টেনে দিয়ে আবার বাইরে চলে গেছে। বাইরে যখন চলে গেছে কিছুক্ষণ পর আবার এসেছে, পর্দা খুলে দেখছে কি আবারও একটা দানাও নড়েনি। হরে কৃষ্ণ, সবাই চুপ করে বসুন। এই কাহিনীটা আমি জানি অধিকাংশ মানুষই শোনেননি, সবাই চুপ করে বসুন। তো এখানে কি হয়েছে, তখন পর্দা খুলে দেখছে ভগবান খায়। তখন কি করেছে, তখন ভগবান ডাকতে লেগেছে যে ভগবান তুমি আসো, গোপাল খাবারটা খাও, আমি তো খাবো, আমার খিদে পেয়েছে। হ্যাঁ, ভগবান তো আসছে না। বলছো ও তুমি আমার কাছে আসবে না, আমার দাদুর কাছেই খাবে। হ্যাঁ, দাদুর সঙ্গে তোমার এত ভাব ভালোবাসা হয়ে গেছে যে আমি এত ভালোবেসে তোমাকে দিলাম, তুমি আমার কাছে খেতে চাইছো না, আমার কাছে আসছো না। এই বলে খুব চিৎকার চেঁচামেচি করছে। ভগবান আসছে না তো আসছেই না। পাশে ছিল কি জানেন, এই যে ফলগুলো কাটার ছুরি। হ্যাঁ, নামদেব ছুরি হাতে নিয়েছে, বলছে তুমি আসবে কি না, না হলে কিন্তু আমি এখানে হাত পা একটা কেটে ফেলবো, তারপরে আমি মরে গেলে সেই দায় তোমার। এই করতে করতে ভগবান তো দেখে এ বেচারা তো আজকে কিছু ঘটিয়েই ফেলবে। হ্যাঁ, তারপরে এই খুনের দায় আমাকে নিতে হবে। ভগবান সঙ্গে সঙ্গে এসে প্রকট হয়েছে, বলে ভক্তবৎসল ভগবান কি। ভগবান এসেছে, এসে ভোগ গ্রহণ করেছে। নামদেব তো খুশিতে নাচতে লেগেছে, রোজ আসতো আর ভগবান নামদেবের কাছ থেকে খাবার খেয়ে যেত। পরে কি হয়েছে, নামদেবের দাদু সে তো ফেরত এসেছে, ফেরত এসে এখন গোপালের দায়িত্ব সে নিয়ে নিয়েছে। এখন নামদেব তো পিছন পিছন ঘুরছে, যে আজকে আমি গোপালকে দেখবো। আমার দাদুর এক ডাকে চলে আসে আর আমার ছুরি ধরে তারপরে আনতে হলো। তখন গেছে দাদুর পিছন পিছন, দাদুর পিছনে গেছে, দাদু এরকম পর্দা লাগিয়ে দিয়েছে, তারপরে পর্দা খুলেছে, খাবারটা নিয়ে চলে আসছে। হ্যাঁ, তো নামদেব বলছে আরে ভগবান তো খাইনি, তুমি কেন নিয়ে আসছো, ভগবান তো আসবে খাবে তারপরে নিয়ে আসবে। তখন দাদু বলছে কি আরে না, ভগবান ওভাবে খায় না। হ্যাঁ, ভগবানকে এটা নিবেদন করতে হয়, ভগবান খায় না। হ্যাঁ, ভগবান ওটা গ্রহণ করে, ওটার ভিতরের তত্ত্বটা সে গ্রহণ করে, ভক্তিটা গ্রহণ করে, কিন্তু সে ওভাবে খায় না। বলছে কে বলেছে খায় না, আমার কাছে তো রোজই খেত। বলছে কি বলছিস তুই, বলছে হ্যাঁ আমার কাছে রোজ খেত। বলছে না এভাবে কিছু হয় না, আমার সঙ্গে নাটক করছিস। দাদু কিছুতেই বিশ্বাস করছে না। এখন নামদেব বলছে আমার তো বিশ্বাস করাতেই হবে, ভগবান খেত আর দাদু বলছে খায় না। হ্যাঁ, তো ভগবানকে ডাকতে লেগেছে, ভগবান তো আসছে না। ওর দাদুর কাছে আসবে নাকি, এসেছে তো ওর কাছে, এখন আসছে না। পাশের দিকে তাকিয়েছে, ওর তো টেকনিক মনে আছে যে কিভাবে ভগবানকে আনতে হবে। হ্যাঁ, ছুরিটা উঠিয়েছে, আবার ভগবানকে থ্রেড দেওয়া শুরু করেছে, তো তুমি আসবে কি আসবে না। হ্যাঁ, এই যখন বলছে হাত কাটতে লেগেছে, অমনি আমাদের ভক্তবৎসল ভগবান আবার প্রকট হয়েছে। তো দেখো এই হচ্ছে আমাদের ভগবান, সে ভক্তের জন্য যা খুশি করতে পারে। হ্যাঁ, ভগবানকে আমরা একটু মনোযোগ সহকারে শুনি। রসখান নামে ভগবানের একজন পরম ভক্ত ছিল। হ্যাঁ, সেই ভক্ত কি করেছে, রসখানের পদ বলে কিছু পদ রয়েছে যেগুলো ভগবানের ভজন করা হয়। হ্যাঁ, সেখানে কি বলা হয়েছে,
शेष गणेश महेश दिनेश सुरेश जाहि निरंतर गावे, जाहि अनादि अनंत अशेष अखेद अभेद सुवेद सुनावे। नारद से सुव्यास रटे पचिहारि तहु परिपार न पावे, ताहे अही रखी छोहरी आछ आभर छाछ पे नाच नचावे। বলা হচ্ছে কি শেষ গণেশ মহেশ দীনেশ সুরেশ এরা যারা আছে দেবদেবীগণ তারা কি করছে এই ভগবানের নাম গুণগান গাইছে। নারদ সে সুব্যাস রটে পচিহারি তহু পরিপার না পাবে। নারদ থেকে ব্যাসদেব এরা কি করছে এই ভগবানের গুণগান গাইছে, গুণকীর্তন করছে, তবুও তার গুণগানের শেষ হচ্ছে না। হ্যাঁ, আমরা যে ভাগবত পাঠ করি 2 ঘন্টা ব্যাপী 3 ঘন্টা ব্যাপী, এইটুকু সময় কি ভগবানের গুণ শেষ হয়? গুণের শুরুই হয় না, শেষ তো দূরের কথা। তারপরে কি বলা হচ্ছে তাহে আহি রাখি ছোহরি, সেই ভগবানকে যার মহিমা এত, সেই ভগবানকে আহি রাখি ছোহরি মানে কি গোয়ালা, যারা গোয়ালা রয়েছে না তাদের কন্যা মানে গোপিনীগণ। তাহে আহি রাখি ছোহরি আজ হচ্ছে আভরে ছাছ পে নাচে নাচাবে। তারা একটু ছাঁচের জন্য, একটু ওই যে দই মাখন এইসবের জন্য কি করছে নৃত্য করে দেখাতে বলছে। বলছে তুমি আগে নেচে দেখাও তারপরে তুমি মাখন পাবে। হ্যাঁ, সেই বৃন্দাবনে গোকুলের লীলায় তখন ভগবান কি করত ওই গোপিনীদের নেচে নেচে দেখাতো, নেচে নেচে দেখাতো, তারপরে তাকে একটুখানি মাখন দেওয়া হতো। দেখুন, যাকে পাওয়ার জন্য অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের ব্রহ্মাগণ সদা সর্বদা তপস্যা করে, মুনি ঋষিগণ ঘর সংসার ত্যাগ করে গিয়ে তপস্যা করে, সেই আমাদের ভগবান কি করছে সেই গোয়ালাদের কন্যাদের জন্য নৃত্য করে দেখাচ্ছে। তাহলে আমাদের ভগবানের মহিমা কতটা আমরা বুঝতে পারি না। আমরা যদি বুঝে একবার ভগবানকে বুঝতে পারি তাহলে কিন্তু ভগবান আমাদের কাছে ধরা না দিয়ে থাকতে পারবে না। এই জন্য আমাদের সৎসঙ্গ করতে হবে। আর সৎসঙ্গ করলে কি হবে? সৎসঙ্গতে নিসঙ্গতম নিসঙ্গতে নির্মোহতম, সৎসঙ্গতে নিসঙ্গতম নিসঙ্গতে নির্মোহতম, নির্মোহতে নিশ্চলতম নিশ্চলততে জীবন মুক্তি, নির্মোহতে নিশ্চলতম নিশ্চলততে জীবন মুক্তি। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মোরমতে, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মোরমতে। বলা হচ্ছে কি সৎসঙ্গতে নিসঙ্গতম, তুমি যদি সৎসঙ্গে আসো তাহলে তুমি ধীরে ধীরে নিঃসঙ্গ হতে পারবে। এখন নিঃসঙ্গ কি মানে আমাদের কি সবাই ছেড়ে ছুড়ে চলে যাবে? না, আমরা সবাইকে ছেড়ে ছুড়ে চলে আসব। আমরা কোথায় আসব? সেই ভগবানের কাছে আসব। তুমি যখনই সৎসঙ্গে আসবে তখন এই পৃথিবীতে যত ধরনের অসৎসঙ্গ আছে, যাদের সঙ্গে তুমি গল্পগুজব করো, যাদের সঙ্গে তুমি ঘুরতে যাও, যাদের সঙ্গে তুমি ওই খুচরো আলাপ করো, তাদের সঙ্গ আর তোমার ভালো লাগবে না। তখন তোমার একা থাকতে ভালো লাগবে, তখন তোমার নিজেকে জানতে ভালো লাগবে। আমি কে, কেন এই পৃথিবীতে এসেছি, বসে বসে তোমার এই সব ভাবতে ইচ্ছা হবে। আমার ঘরে একটা গ্রন্থ আছে, গীতা আছে, ভাগবত আছে, আমি এইগুলো একটু পড়ে দেখি, এত যে শাস্ত্র আছে। জীবনে 70 বছর হয়ে গেল কিন্তু গীতার 700খানা শ্লোক আমি পড়তে পারলাম না। এই জীবনে আমি কি করলাম? এই সব অনুশোচনা তখন হবে। আর তখন কি মনে হবে? আমি একটু একা থাকি, একা থেকে একটু ভগবানের সঙ্গ করি। এই কারণে বলা হচ্ছে তুমি যদি সৎসঙ্গ করো তাহলে তুমি নিঃসঙ্গ হতে পারবে। আর নিঃসঙ্গতে নির্মোহতম, তুমি যখন নিঃসঙ্গ হতে শিখবে তখন তুমি নির্মোহ হবে। তা
তার মানে এই সংসারের মোহমায়া তোমার থেকে দূরে যেতে শুরু করবে। আর নির্মোহত্বে নিশ্চল তত্ত্বম, ওই যে একটু আগে বললাম না, চলা চলেতি সংসারে ধর্ম একহি নিশ্চলম, এই চলাচলের গমনাগমনের সংসারে একমাত্র ধর্মই হচ্ছে নিশ্চল। তার মানে কি হচ্ছে? নিঃসঙ্গত্বে নির্মোহত্তম, নির্মোহত্বে নিশ্চল তত্ত্বম। যখন আমরা নির্মোহ হব তখনই আমরা ধর্ম সম্পর্কে জানতে পারবো। আর কি হচ্ছে? নির্মোহত্বে নিশ্চল তত্ত্বম, নিশ্চল তত্ত্বে জীবন মুক্তি। আর তুমি যখন ধর্মতত্ত্ব জানতে পারবে, ধর্মতত্ত্ব যখন আসলে আমি বলেই দিই, আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে আপনারা বিভিন্ন জায়গার যত পাঠে যাচ্ছি ওখান থেকে এই পাঠগুলোর ভিডিও সব সেই চ্যানেলেই যাবে। তো আপনারা যদি কেউ চান তাহলে সেই চ্যানেলটিকে ঘুরে আসতে পারেন, সেখানে সাবস্ক্রাইব করে থাকতে পারেন। এছাড়াও আমি ঘরে বসেও ভিডিও বানিয়ে দেই এই ভাগবত পড়ে পড়ে, কারণ আমরা তো সবার ঘরে ভাগবত নেই, যাতে করে অনলাইনের মাধ্যমে হলেও মানুষ ভাগবতের শ্লোকগুলো জানতে পারে। এই জন্য আমি অনলাইনেও পাঠ করছি। সেটা হচ্ছে, চ্যানেলের নাম হচ্ছে ধর্মতত্ত্ব। এই যে ধর্মতত্ত্বের কথা বললাম না, ধর্মতত্ত্ব। আর শান্তা সরকার পিঙ্কি নামেও চ্যানেল আছে, আপনারা ওখান থেকে ঘুরে ঘুরে আপনাদের যদি ভাগবত পাঠ শুনতে ইচ্ছা করে কখনো, এখান থেকে শুনে আসবেন। এই যে নিশ্চল তত্ত্বে জীবন মুক্তি, এই নিশ্চল তত্ত্ব মানে ধর্ম সম্পর্কে যখনই আমরা অবগত হব তখনই আমরা মুক্তির পথে এগিয়ে যাব আর আমরা মুক্তি লাভ করতে পারবো। এরপরে কি বলা হচ্ছে বলুন তো? আমরা যে এই জীবনে যা কিছু করছি কেন করছি? আমাদের অনেক সময় অহংকার হয়ে যায় না, আত্মাভিমান হয়ে যায় না? এই সব যে হচ্ছে কেন হচ্ছে আর এগুলোর পরিণতি কি সেই সম্পর্কেও বলা হচ্ছে। মা কুরু ধন জন यौवन गर्भम हर तिनि निमेषत कालः सर्वम। मा कुरु धन जन यौवन गर्भम हर तिनि निमेषत कालः सर्वम। मायामयमिदं खिलं हित्वा ब्रह्मपदं तं प्रविश विदित्वा। मायामयमिदं खिलं हित्वा ब्रह्मपदं तं प्रविश विदित्वा। भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते। বলা হচ্ছে কি, মা গুরু ধন জন, তুমি কি করছো? ধন জন মানে কি? ধন সম্পত্তি। জন মানে আত্মীয় স্বজন, লোকবল, এইসবের যৌবন গর্ভম, এবং তোমার যে যৌবন রয়েছে, যৌবনের রক্ত গরম থাকে তাই না, খুব তেজ থাকে, শরীরে প্রতাপ থাকে। এই যে ধন জন যৌবনের তুমি গর্ব করছো, এই গর্বগুলো কি হবে জানো? হরতে নিমেষত কালঃ সর্বম। কাল মানে কি? মৃত্যু। নিমেষের মধ্যে সব কিছু হরণ করে নিয়ে যেতে পারে। তাই জন্য তুমি অহংকার করো না। অহংকারী হচ্ছে পতনের মূল। তাই জন্য তুমি কি করো? সেই ভগবানের চরণ আশ্রয় করো। আর যখন আমরা ভগবানের চরণে যাব, আমাদের ভক্তি হবে, তখন কিন্তু আমাদের আর অহংকার থাকবে না, তখন আমরা ভালো মানুষে পরিণত হব। হ্যাঁ, তাই জন্য আমাদের কি করতে হবে? ভগবানের নাম স্মরণ করতে হবে। এরপরে কি বলা হচ্ছে? কাতে কন্তা ধনগত চিন্তা বাতুল কিম তব নস্তি নিয়ন্তা। কাতে কন্তা ধনগত চিন্তা বাতুল কিম তব নস্তি নিয়ন্তা। ত্রিজগত সজ্জন সংগতি নেতা ভবতি ভবর নবতারণ নৌকা। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে। কাতে কান্তা ধনগত চিন্তা, তুমি কি করছো? কান্ত মানে শরীর, তুমি তোমার শরীরের চিন্তা করছো, তুমি তোমার ধনের চিন্তা করছো। এইসব চিন্তা করে কি হবে তোমার?
আজকে তুমি ফিক্সড ডিপোজিট করছো, কিসের জন্য? আগামীতে তুমি সুখে থাকবে সেই জন্য। কিন্তু সেই আগামী দিনটা যদি তুমি না দেখো, সেই নিশ্চয়তা কে তোমাকে দেবে? কেউ দেবে না। এই জন্য আজকে থেকেই তুমি হরিভজন করো। হ্যাঁ, যখন গোকর্ণ গিয়েছিল সূর্যদেবের তপস্যা করতে, সূর্যদেব গোকর্ণকে বলেছিল, গোকর্ণ সৎসঙ্গ করো, সৎসঙ্গ করো, তুমি সৎসঙ্গ করো, যত বেশি পারবে তুমি সৎসঙ্গ করো, তাহলে তুমি কি হবে? এই জগৎ থেকে মুক্তি লাভ করতে পারবে। ত্রিজগতে সজ্জতি সংযত রেখা ভবতি ভবার্ণব তারণী নৌকা। এই ভগবানই হচ্ছে এই তোমার ভব নদী তারণ করতে পারে। তাই জন্য ভগবানের আশ্রয় গ্রহণ করতে হবে। এরপরে আমরা কি কি করি? আমরা অনেকে পুজো পার্বণ করি, ব্রত উপবাস করি, গঙ্গা স্নানে যাই, তাই না? এই সম্পর্কেও বলা হয়েছে এই শ্লোকে। কি বলা হচ্ছে? কুরুতে গঙ্গা সাগরে গমনম কৃত পরিপালনম তবা দানম। কুরুতে গঙ্গা সাগরে গমনম কৃত পরিপালনম তবা দানম। জ্ঞান বিহীন সর্বমতেন ভজতি ন মুক্তি জন্ম সতেন। জ্ঞান বিহীন সর্বমতেন ভজতি ন মুক্তি জন্ম সতেন। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মুরারে। বলা হচ্ছে কি? কুরুতে গঙ্গা সাগরে গমনম। সর্বতীর্থ বারবার, গঙ্গা সাগর একবার। হ্যাঁ, এই যে গঙ্গা সাগরে স্নান হয় না, এত ভিড় হয়, মানুষ হারিয়ে যায়। কয়েক কিলোমিটার আগে থেকে বাস থামিয়ে দেওয়া হয়, নেটওয়ার্ক বন্ধ থাকে। একবার তুমি হাত ছেড়ে দিয়েছো কি তুমি হারিয়ে গেছো। এই যে গঙ্গা সাগরে যদি বা তুমি স্নান করো, ব্রত পরিপালনম অথবা দানম, তুমি ব্রত পরিপালন করছো মানে ব্রত করছো নানান রকমের, অথবা দানম, তুমি দান করছো, তাহলে কি হবে? তুমি পুণ্য লাভ করছো ভাবছো, হ্যাঁ, কিন্তু জ্ঞান বিহীন সর্বমতেন, তোমার যদি জ্ঞান না থাকে তাহলে এইসব কোনো কিছুই নয়। আগে তোমার জানতে হবে কোন কাজটা আমি কেন করছি। হরিভজন করছি কেন করছি? কৃষ্ণের নাম জপ করছি কেন করছি? কৃষ্ণ কে? কৃষ্ণ কে বলুন তো? বাসুদেব পরা বেদা, বাসুদেব পরামতঃ, বাসুদেব পরা যোগা, বাসুদেব পরা ক্রিয়ঃ, বাসুদেব পরম জ্ঞানম, বাসুদেব পরম তপঃ, বাসুদেব পরো ধর্মো, বাসুদেব পরা গতিঃ। এই বাসুদেব হলো পরম ধর্ম এবং বাসুদেবী হলো পরম গতি। এই জন্য আমাদের ভগবানের শরণ নিতে হবে, এই জন্য আমাদের ভগবানকে জানতে হবে। আর ভগবানকে আমরা কোথা থেকে জানতে পারবো? নাম কীর্তনের মাধ্যমে কিন্তু ভগবানকে জানা যায় না। ভগবানকে জানা যায় ভাগবতের মাধ্যমে, গীতার মাধ্যমে। আর এইসব জানার পরেই ভগবানের নামের মহিমা জানা যায়। হ্যাঁ, আজকে আমি নেই ভাগবত পাঠ শুনলেন, এখান থেকে ভগবানের নামের মহিমা জানলেন। তাহলে আপনি যদি কালকে কীর্তন শোনেন, ওই নামটা আপনার মনের মধ্যে গিয়ে প্রবেশ করবে। তখন আপনি ওই যে নামটা শ্রবণ করবেন, সেই নাম আপনাকে মঙ্গল প্রদান করবে। এই কারণে নাম কীর্তনের আগে আগে ভাগবত দিতে হয়, যাতে আমরা নামটা কি সেই বিষয়টা বুঝতে পারি। আগে জ্ঞান না থাকলে আমাদের ভক্তি আসবে না। জ্ঞানটাকে আমাদের জাগ্রত করতে হবে। ভক্তি কি তাই যদি আমরা না জানি, ভক্তির মাধ্যমে কি লাভ হয় তাই যদি আমরা না জানি, ভগবানকে তাই যদি আমরা না জানি, তাহলে আমাদের তার প্রতি ভক্তি আসবে কি? আসবে না। সেই জন্য আগে আমাদের জ্ঞান লাভ করতে হবে। তাই বলা হচ্ছে জ্ঞান বিহীন সর্বমতেন ভজতে না মুক্তির জন্মশতেন।
তুমি যদি জ্ঞান ব্যতীত, জ্ঞান লাভ না করে এই ব্রত করো, উপবাস করো, যা কিছু আছে সব কিছু করো, গঙ্গাসাগর স্নান করো, তবুও তুমি শতবার জন্ম নিয়েও মুক্তি লাভ করতে পারবে না। একজনকে দেখে দেখে আরেকজন কিছু করলে সেই ফল কখনো ভালো হয় না। কিছুদিন আগে এক জায়গায় পাঠে গেছি, হ্যাঁ, তো ওটা আমার সঙ্গে কখনো হয়নি, ওই থেকে হওয়া শুরু করেছে আর এখন অবধি হচ্ছে। হ্যাঁ, তো এর আগে কেউ গলা থেকে মালা নিয়ে যেত না, ওদিন পাঠ থেকে আমার গলা থেকে মালা নিয়ে গেছে। আমি ভাবছি বেচারারা কত সুন্দর করে মালা গেঁথে নিয়ে এসেছে, মালাগুলো সব নিয়ে যাচ্ছে, এসে বলছে মাতাজি মালা দিন, মালা দিন। হ্যাঁ, এই বলে সব মালা নিয়ে যাচ্ছে গলা থেকে খুলে খুলে, একটা মালাও রাখেনি আমার গলায়, সব নিয়ে নিয়েছে। তো যারা নিয়ে নিয়েছে, প্রথমে যারা এসেছে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে বলেন। এটা ম্যান নাই এখানে? আছে গেছে। চোখ, কোনো কথা হবে না। হরে কৃষ্ণ, আরো জোরে, আরো জোরে। ঠিক হ্যাঁ, ঠিক হ্যাঁ। বলছি কি, এই যে মালাগুলো সব খুলে নিয়ে গেল, হ্যাঁ, প্রথমে কয়েকজন এসেছে মালা নিতে, তো ওদেরকে দেখে আরো পিছন পিছন কয়েকজন এসেছে মালা নিতে, দেখছে যে ওরা নিচ্ছে, আমাদেরও নিতে হবে। হ্যাঁ, তো নিয়েছে, নিয়ে চলেও গেছে। অনেক দূর গিয়ে আবার আরেকজন মাতাজি ফেরত এসেছে মালাটা হাতে নিয়ে, এসে নিয়ে বলছে কি মাতাজি এই মালাটা নিলাম, এটা নিয়ে কি করবো? মানে সে জানেই না যে সে কেন নিয়েছে, অন্যদের নিতে দেখেছে সেই জন্য সেও তালে তালে নিয়ে নিয়েছে, কিন্তু কেন নিয়েছে তাই সে জানে না। তো এটা হচ্ছে কি লক্ষ্যবিহীন কাজ করা। হ্যাঁ, তোমার তো আগে জানতে হবে তুমি কোন কাজটা কেন করছো। এটা ভাগবতের প্রসাদী মালা, তাই জন্য অনেকে এটাকে আশীর্বাদ স্বরূপ নিতে চায়, কিন্তু সে বুঝতেই পারেনি যে সে কেন নিতে চাইছে। তেমনি এই যে আমরা যত ধরনের উপবাস আদি যা কিছু ধর্মীয় কৃত্য করছি, সেই সব কিছু যদি আমরা না বুঝে করি, ওর কোনো ফল লাভ হয় না। যেমন আছে কি দুর্গা সপ্তশতী আছে, দুর্গা কবচ আছে, এই কবচে স্পষ্ট লেখা আছে তুমি যদি এই কবচ না বুঝে পাঠ করো তাহলে তোমার হিতে বিপরীত হবে। এই কবচটা যে কারণে পাঠ করা হয় তার সব উল্টো তোমার সঙ্গে হবে। তাই জন্য আমাদের কি করতে হবে, বুঝে শুনে সব কিছু করতে হবে। মহাদেবের কাছে একজন ভক্ত প্রার্থনা করছে, হ্যাঁ প্রার্থনা করছে কি শ্লোক বলছে, একটা শ্লোক বলছে। তা আমাদের সংস্কৃত পড়তে অনেকের অসুবিধা হয় না, হ্যাঁ আমরা তো ট্রেনিং নিয়ে এসেছি এই জন্য অসুবিধা কম হয়, কিন্তু সাধারণ মানুষের তো অসুবিধা হয়। তারা কি করেছে, একজন শ্লোক পাঠ করছে, মহাদেবের স্তুতি করছে। এর মধ্যে একটা লাইনে আছে যে হে মহাদেব তুমি আমাকে অমর করে দাও, কিন্তু ও সেই শ্লোকের সংস্কৃত উচ্চারণ এমনভাবে করছে যে হে মহাদেব তুমি আমায় তাড়াতাড়ি নিয়ে নাও। তো মহাদেব হাসছে, মা পার্বতী জিজ্ঞাসা করছে যে মহাদেব কি হয়েছে, আপনি হাসছেন কেন? বলছে আমি এখন এই বেচারাকে কি করব বলো। হ্যাঁ, ও প্রার্থনা করছে যেন ও অমর হয়, কিন্তু উচ্চারণ করছে কি যেন ও তাড়াতাড়ি মরে যায়। তাহলে আমি ওকে কি দেব তুমি তাই বলো। হ্যাঁ, এই জন্য সবর মন্ত্র চালু হয়েছে। সবর মন্ত্র কি আর এমনি মন্ত্র কি? এমনি মন্ত্র যেটা যেটা অরিজিনাল সেটা হয় সংস্কৃত মন্ত্র, যেমন কি হা কৃষ্ণ করুণা সিংহ দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে।
এইগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে মন্ত্র। হ্যাঁ, এগুলো স্বাভাবিক মন্ত্র শাস্ত্রে, কিন্তু শবর মন্ত্র কি? আজকে এত ডিস্টার্ব হচ্ছে কেন? শবর মন্ত্র কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমি কি বলবো আর লোকেরা কি শুনবে, তাই না? মনোযোগ সব এদিকে ওদিকে চলে যাচ্ছে। পাখাটা বন্ধ করে দিন। পাখার লাইনটা কোথায়? কানটা যাবে, কানটা যাবে। দেখুন শবর মন্ত্র। শবর মন্ত্র কি? শবর মন্ত্র হচ্ছে আমাদের সাধারণ ভাষায়, লোক ভাষায় যে সকল মন্ত্রগুলো বা মহিমাগুলো উচ্চারণ করা হয় সেইগুলো। হ্যাঁ, যেমন এই হনুমান চালিসা হয়, সেটা হচ্ছে একটা শবর মন্ত্র। আবার যে একটু আগে আমি বললাম, শেষ গণেশ মহেশ দিনের সুরেশ জাহি নিরন্তর গাবে, জাহি গণাদি অনন্ত শেষ ভেদ বেদ সুবেদ শোনাবে, এই সব এগুলো হচ্ছে কি সাধারণ ভাষায় তৈরি, এগুলো সংস্কৃততে তৈরি না, তাই জন্য এগুলোতে অপরাধ লাগে না। এই জন্য অনেকে ভাবে কি আমি গীতা পাঠ করতে পারি না, আমি তো সংস্কৃত পারি না। তাহলে তুমি কি করবে? তাহলে তুমি বাংলা উচ্চারণ করো। আর যদি তোমার সংস্কৃত পড়তে ইচ্ছা হয়, তুমি ভগবানের কাছে ভুলের ক্ষমা চেয়ে সংস্কৃতটাই পাঠ করো। তোমার ভুলভাল হবে, ভগবান সেটা গ্রহণ করবে। কেন বলুন তো? একদিন এরকম মন্দিরে পুরোহিত কি করছে, ভগবানের মন্ত্র পাঠ করছে। যখন ভগবানের মন্ত্র পাঠ করছে, একটা ছোট বাচ্চা ওদের মতো, ও ওই মন্ত্রটা দেখেছে যে পুরোহিত মন্ত্র পাঠ করছে। হ্যাঁ, তো ও বলছে কি, পুরোহিত মশাই আপনি কি করছেন? বলছে আমি ভগবানের মন্ত্র পাঠ করছি, এতে করে ভগবান সন্তুষ্ট হয়। বলছে আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, তারপরে কি হলো, পুরোহিতের মন্ত্রপাঠ শেষ, এখন ও মন্ত্রপাঠ শুরু করেছে। কি মন্ত্র জানেন? অ আ রস্যই দীর্ঘই রস্য ক খ গ ঘ এ বি সি ডি, মানে যা কিছু পারে সব কিছু বলে দিচ্ছে হাত জোর করে করে। পুরোহিত বলছে কি হয়েছে তোমার, তুমি কি করছো? বলছে কি, আপনি যে মন্ত্রগুলো পাঠ করলেন, এই মন্ত্রগুলোর মধ্যে এই শব্দগুলো আছে না? বলছে হ্যাঁ আছে। বলছে আমি এই সব শব্দগুলো ভগবানকে দিয়ে দিলাম, ভগবান তার মনের মতো করে মন্ত্র রচনা করে নেবে। তা আমাদের দেখুন, ভক্তি থাকলে ভক্তি করার উপায়ে কিন্তু অভাব নেই। তুমি যেভাবে পারবে সেইভাবে তুমি ভক্তি করো, ভগবান সেইভাবে তোমাকে দর্শন দেবে। তুমি যদি জ্ঞানী হও, ভগবান তোমাকে সেই জ্ঞান রূপে দর্শন দেবে। তুমি যদি ভক্ত হও, ভগবান তোমাকে সেই ভক্ত বৎসল রূপে এসে দর্শন দেবে। মূল বিষয় হলো তুমি ভগবানকে ভজনা করো, যেভাবে পারো সেভাবে তুমি শুরু করো। তুমি যদি ওই অ ক খ জানো, ওইটা ভগবানকে নিবেদন করো, ভগবান তার মতো করে গ্রহণ করে নেবে। এরপরে কি বলা হয়েছে? যোগের তো বা ভোগের তো বা সঙ্গের তো বা সঙ্গ বিহীন, যোগের তো বা ভোগের তো বা সঙ্গের তো বা সঙ্গ বিহীন, यस्या ब्रह्मणि रमते चित्तं नन्दति नन्दति नन्दते भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज
তুমি যদি যোগ অবস্থায় মানে যোগ সাধনা করে না, সেই যোগরত অবস্থায় ভগবানকে ডাকো, অথবা ভোগরত বা তুমি যদি ভোগ করছো সংসার সন্ততি আদি যা কিছু আছে ভোগ বিলাস সব কিছু তুমি ভোগ করছো, সঙ্গরত বা তুমি যদি সঙ্গ সহিত মানে তোমার সংসার আছে, পরিবার আছে, আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, সবার সঙ্গে রেখেও তুমি ভগবানের ভজনা করছো, সঙ্গবিহীনা অথবা তুমি একা বসে একনিষ্ঠ চিত্তে ভগবানের সেবা করছো, ভগবানের ভজন করছো, তুমি এই যেভাবেই ভগবানের ভজনা করো না কেন ভগবান সবভাবেই তোমার ডাকে সাড়া দেবে, কিন্তু তাকে ডাকতে হবে। আপনি এখান থেকে হেঁটে যাচ্ছেন, আপনার মনে হলো যদি আমার সঙ্গে একটু কথা বলতো ভালো হতো, অথচ সে আপনাকে দেখেনি, আপনি একটা ডাক দিলেই তো কথা বলতো। ভগবানও আমাদের একটা ডাকের অপেক্ষায় বসে আছে, সে আমাদের সঙ্গেই আছে, কিন্তু আমরা কেউ তাকে ডাকছি না। এই কারণেই নৌকা বিলাসে ভগবান বলে গেছিল, যখন গোপিনীরা বলেছিল হে ভগবান তোমাকে আমরা 8 আনা দেব, ভগবান তো বলেনি মাঝি বলেছে, মাঝি তোমাকে আমরা 8 আনা দেব, তখন ভগবান কি বলেছিল, 8 আনা 8 আনা কেউ টানে না প্রাণীর টানে, 8 আনা 8 আনা কেউ টানে না প্রাণীর টানে, 8 আনা 8 আনা আমাকে কেউ যে প্রাণের টানে টানে না। সবাই টানে কেন? স্বার্থের টানে। সবার স্বার্থ রয়েছে, এই কারণে সবাই টানে। একটা ছোট শিশু সে মন্দিরে গেছে, মন্দিরে গিয়ে ভগবানকে বলছে ভগবান আমি প্রথম পরীক্ষা দিচ্ছি আমাকে পাশ করিয়ে দাও, তখন ভগবান তাকে পাশ করিয়ে দিয়েছে। একটু বড় হয়েছে, আমি এসএসসি দিচ্ছি আমাকে পাশ করিয়ে দাও, পাশ করিয়ে দিয়েছে। আমি বিসিএস দিচ্ছি আমাকে বিসিএস ক্যাডার করে দাও, দিয়েছে ক্যাডার বানিয়ে। এখন আমার বিবাহের বয়স হয়েছে, একটা সুযোগ্য কন্যা দাও, দিয়েছে সুযোগ্য কন্যা। এখন আমার সংসার সন্ততি হয়েছে, এখন আমি কি করব? আমি একটু করে সেবা করি, কারণ আমার অনেক অর্থ আছে। তখন সেই লোক কি করলো? নিয়ম করেছে রোজ গরিব দুঃখীদের 10 টাকা করে বিতরণ করবে, মানে এক একটা গরিবকে 10 টাকা করে দেবে। ওই দেখে না একটা বাচ্চা এসেছে, ও ভাবছে তো খুব মজা, বাচ্চাটা টাকা পেলে খুশি হয় না, ও গেছে। তো ও যখন গেছে ওকে 10টা টাকা দিয়েছে, এখন তো খুব খুশি, ভেবেছে আরো টাকা দেবে। ও আবার লাইনের পিছনে গিয়ে দাঁড়িয়েছে, পিছনে দাঁড়িয়েছে, আবার যখন লাইন শেষ হয়েছে ও আবার এসে টাকা চেয়েছে। তখন সেই লোক বলছে কি, বলছে যে তোমাকে একবার টাকা দেওয়া হয়েছে, তোমাকে আর টাকা দেব না। তখন সেই বাচ্চাটি কি বলল জানেন? সে বলল ছোটবেলা থেকে আমার দরজায় গিয়ে সব সময় আমার কাছে চেয়েছো ভগবান আমাকে এটা দাও, ভগবান আমাকে ওটা দাও, আমাকে এই দাও সেই দাও, আমি সব সময় দিয়েছি, কোনো সময় তোমাকে ফিরিয়ে দিই। আর আজকে আমি একটা বালক রূপে এসে তোমার কাছ থেকে মাত্র 10টা টাকা নিয়ে দ্বিতীয়বার ফেরত আসলাম, তুমি তখন আমাকে কিছুই দিতে রাজি নও। এই হলো ভগবান এবং আমাদের মধ্যে পার্থক্য। আমরা ভগবানকে কিছুই দিতে চাই না, আর কিছু দিতে চাই না দেখেই আমরা ভগবানকে লাভ করতে পারি না। এই ভগবান আমাদের সব কিছু দিয়েছে, আমরা সামান্য এই জড় জগতে মা বাবা হয়ে 2-একটা সন্তান সন্ততি হলে তাদের কাছ থেকে কত আশা রাখি, তাই না? যে কি করবে ও বড় হলে আমাদের দেখবে, না দেখলে আমরা কত কথা শোনাই যে আমরা এত কিছু করেছি, সারা জীবন কষ্ট করেছি, মানুষ করেছি, এখন আমাদের দেখছো না। তাহলে আমরা যে 84 লক্ষ জন্মগ্রহণ করে এসেছি ভগবানকে, ত্বমেব মাতা চ পিতা ত্বমেব ত্বমেব বন্ধুশ্চ সখা ত্বমেব ত্বমেব বিদ্যা দ্রবিণং ত্বমেব ত্বমেব সর্বং মম দেব দেব। শ্লোক বলছি, সবাই তাতেও তালি দিচ্ছে। বলছে কি, ত্বমেব মাতা চ পিতা ত্বমেব, তুমিই হচ্ছ আমার মাতা, তুমিই হচ্ছ আমার পিতা, তুমি আমার বন্ধু, আমার সখা, সব কিছু হচ্ছ
তুমি ত্বমেব সর্বম মম দেব দেব। কিন্তু আমরা সেই ভগবানকে, যেখানে আমরা মাতা পিতা হয়ে সন্তান সন্ততিদের কাছ থেকে এত আশা রাখি, সেখানে ভগবান আমাদের কাছ থেকে আশা রাখতে পারছে না। আমরা একবার সেই ভগবানকে মন ভরে ডাকছি না। আমরা এই জড় জগতে মা বাবাকেও কখন ডাকি জানেন? মাকে ডাকি, মা খিদে পেয়েছে খেতে দাও, মা এই জামাটা কোথায়, জামাটা দাও, মা এই সময় হয়েছে আমাকে নিয়ে যাও, বাবা টাকা লাগবে টাকা দাও, ঘরে এই বাজার লাগবে বাজার নিয়ে আসো। এই সময়েই আমরা শুধু মা বাবাকে ডাকি। কেউ তো মন খুলে একবার ডাকি না, মা এমনিতে আমি তোমাকে শুধুই ডাকলাম, ডাকার নিমিত্তে। আমরা এভাবে কেউ ডাকি না। তেমনি আমরা ভগবানকেও কেউ ডাকি না। সে হলো আটানা আমাদের কাছে। আমরা কেউ একবার প্রাণের টানে ভগবানকে ডাকি না। এই কারণে আমরা কেউ ভগবানকে পাই না। আর বলি এত পাঠে যাই, এত কীর্তনে যাই, ভগবানকে কেন পাই না? এই কারণেই আমরা পাই না। আমরা স্বার্থের টানে সব জায়গায় যাই। যে পাঠ হয়েছে, আচ্ছা নিমন্ত্রণ করেছে যেতেই হবে যাচ্ছি, আচ্ছা বসতে বলেছে বসতেই হবে বসছি, হ্যাঁ, ঘরের কাছে পাঠ না গেলে হয় না, হ্যাঁ। তারপরে আবার অনেকের আছে প্রসাদ আছে তাই জন্য, ওদিকে অনেক জায়গায় আছে প্রসাদ আছে তাই জন্য আসি, এছাড়া আসতে পারি না, হ্যাঁ। তো এই সব বিভিন্ন কারণে আমরা আসি। অথবা একটু পাঠ শুনি, পুণ্য লাভ হবে, পুণ্য লাভ হলে স্বর্গে যাব, হ্যাঁ, এই জন্য আসি, হ্যাঁ। তো সবে আসি আমরা স্বার্থের জন্য। কেউ নিঃস্বার্থভাবে ভগবানকে বুঝতে আসি না। যারা দুই একজন আসে তারা হচ্ছে মহান পুরুষ, মহান স্ত্রী, তাদের কথা আর কি বলবো, তারা হচ্ছেন মহান। এরপরে কি বলা হচ্ছে? ভগবদ গীতা কিঞ্চিৎ ধীতা। এই যে ভগবদ গীতা রয়েছে, সবার ঘরে একটি করে গীতা রয়েছে, কিন্তু আমরা এই গীতা গ্রন্থ পাঠ করি না। গীতাটাকে কি করি? লাল একটা কাপড়ে মুড়িয়ে ঘরের এক কোনায়, ঠাকুর ঘরের এক কোনায় রেখে দিই। অথচ এখানে যে 700খানা শ্লোক রয়েছে, এই 700খানা শ্লোকে যে আমাদের জীবন মুক্তির পথ